যে আমার সুন্নতকে অবজ্ঞা করে, মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায়, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। আল্লাহু আকবার। কি ভারসাম্যবোধ, কি ব্যালেন্সড লাইফস্টাইল, কি পরিমিতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন। তাহলে বোঝা গেল সারা রাত ইবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ ইবাদত হয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, আবার ইবাদত করতেন, স্ত্রীদের সাথে মিলতেন, সামাজিক কাজ করতেন, মাঝে মাঝে নফল রোজা রাখতেন, মাঝে মাঝে অনেকদিন রাখতেন না। দিস ইজ ব্যালেন্স, দিস ইজ ইসলাম। এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না। তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি, এটা ইসলাম হবে? এটা হবে বাড়াবাড়ি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছেন ঠিক তেমনটি করার নাম ইসলাম। এবং এভাবেই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব, এছাড়া পাওয়া সম্ভব। তাহলে মূল আলোচনায় যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট 1, যে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তার